আমার এক গ্লাস পানি দাও। ঠিক আছে, আমি দেখছি। স্যার কি দিল, কি অর্ডার করছেন স্যার? আরে শুধু ও কাকু, তুমি কে ভিতরে কি করো, কি করতেছো রে, কি সমস্যা তোমার? কাকু তুমি জানো কিনা আমি তো জানি না, চাচা যে আমার বাড়ির থেকে বাইর করে দিছে। কি করতো রে? হওয়া কাকু, চাচা বাড়ির থেকে বাইর করে দেওয়ার পর আমার হাতে তো টাকা পয়সা আছে না, কাজ কামও নাই, তাই এই রেস্টুরেন্টে চাকরি করতেছি কাকু। তুমি এই রেস্টুরেন্টে চাকরি করতেছো, ভালো কথা, কিন্তু কথা হলো কি তোমার চাচা মোটামুটি আজকে কয়েক মাস ধরে খুব বুকের ব্যথা আমাকে, জানোই তো তোমার চাচার লাগে আমাদের সম্ভব, খুব মানে অসুখ মানুষটা কিছু করতে পারে না, মানে খাওয়া তো সেরকম নাই। কাকু চাচার একটা বুয়া এমদাদ, আর জানিও শহরে থাকে, তাই বলে ও কি এত খারাপ হয়ে গেছে? একেবারে এই মদ গাঁজা নেশা করে ও। তাছাড়া তুমি কইছো রাগ বসা করে থাকি কি হবো, তোমার চাচার খবর তুমি নিও। কেমনে নিবে কাকু, কেমনে নিবে খবর? বাড়ির থেকে রাত্রে বেলা আমার জেল করে বাই করে দিছে। তুমি যে খবর কইলে, তুমি খবর কর পরে আমারও যে মনে মানতেছে না কাকু। না না কেন না? আমার এই বৃদ্ধ চাচা নিজের বাবার মতো দেখছি কাকু, নিজের বাবার গেলে দেখছি আমি, কিন্তু চাচা আমার শেষ মুহূর্তে বাড়ির থেকে বাইর করে দিল। তবে ওই কথা আমি দূরে থাকুন না কাকু, তুমি খবর আমারে কইছ, আমি অচিরে চাচার লগে আমি দেখা করবার যাবো। আজকে মালিক হোক, মালিক আইলে মালিকের থেকে আমি ছুটি নিয়ে চাচার লগে আমি দেখা করবার যাবো। কাকু তুমি একটু বহ, আমি তোমার লগে জোশ নিয়ে। এই নাও কাকু, খাও। মাল ও দিয়েছি। আলহামদুলিল্লাহ। কো ম্যানেজার, আমার বিল কত এলো? না দাদা, টাকা চাচারে টাকাটা ফিরিয়ে দেন। আমার রাখতে দাও। না না, টাকাটা না আমার, আমি দিয়ে দিন চাচা, তুমি বিল দাও আমার। ঠিক আছে ভাই। দাদা আমি একটা কথা কবে চেয়েছিলাম, আর কথাটা হইলো কি, কিছুক্ষণ আগে আমাকে প্রতিবেশী চাচা একজন ছিল, আপনি তো কিছু মূল্যায়নি। আমার একটা খুব আপন চাচা, একজনই চাচা, ছোট থেকে চাচা আমাকে বহুত কষ্ট করে আদর করে মানুষ করছে। শেষ মুহূর্তে চাচা কিছু ভুল বুঝে আমার বাড়ির থেকে খেতে দিছে। বাড়ির থেকে আমি আসার পরই আপনাকে রেস্টুরেন্টে চাকরি করতেছি। এখন আমি খবর পাইলাম চাচাটার নাকি খুব অসুস্থ, খুব অসুখ। তা আমার কি একটু ছুটি দেওয়া যাবো, আমি কি চাচার জন্য একটু খবর নিয়ে যাবে পারো? ঠিক আছে, তোমার চাচা যেহেতু অসুস্থ, তোমার তো ওরা যাইতেই লাগবে। কিন্তু কথা আছে আমার দোকান থেকে কিরকম ভিড় তুমি তো জানোই। জানি তো তুমি আজকে না কালকে তুমি যাও, সকালে যাই তুমি বাড়ি বেলা এলো। ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি সকালবেলা যাই চাচার একটু খবর নিয়ে আমি আবারও বিকেল আসার চেষ্টা করব।
আমাদের মা, আমার এক গ্লাস পানি দাও। আমার জীবন বাইরে গেল। আমি কতই পাপ করেছি আল্লাহ, আমার মাসটা কি আমি বাইরে যন্ত্রণা রে। যন্ত্রণা, আল্লাহ তুমি আমার এত কেন যন্ত্রণা দাও আল্লাহ। আল্লাহ গো, এত কষ্ট থেকে তুমি আমার নিয়ে যাও আল্লাহ। সত্যি হয় না, আজকে আমি যার জন্য পাঁচটা ঠকাইলাম, আজকে সে পড়ায় কোথায় দণ্ড হবে ঘুরে। হয়তো আজকে আমার পাঁচটা তুলি কি জানি আমাকে ডাক্তার কিনত। আল্লাহ আল্লাহ গো, আমি জানি কত পাপ করেছি আল্লাহ। আল্লাহ চাচা, চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসগর চাচা, আমি খবর পাইলাম তোমার বুকের ব্যথাটা অনেক বাড়ছে। আমি খবর পাই আমি আইছি। এখন কেমন অবস্থা, তোমার কেমন লাগতেছে এখন? আমার কিচ্ছু ভালো লাগে না বাবা, আমার হয়তো আমার মন্ত্রীর সময় এসে গেছে। তুমি এসে বহুত ভালো হয়েছে, আমার এটা সৌভাগ্য। তোমার কাছে আমি কত পাপ করেছি, তুমি আমার মাফ করে দিও মাস্টার। না চাচা, এই সংসারটা তো তোমারই টাকাই করা। আমি যার জন্য যা করেছি ওইসকে মদ খায়া ঘুরে এই তো বাবা। বাবা তুমি একটা কাম করো, তুমি আজকে একটা মরি ডাক দাও, আমি সেই সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দেব। আমি যে ভুল করেছি, যে পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। ওসব থাক, ওসব থাক চাচা। আমি এখন তো সম্পত্তির ভাগের নিয়ে আহি নাই। আমি খবর পেয়েছি তোমার অসুখ। এখন প্রথম কথা হলো তোমার চিকিৎসাটা ভালো মতো হওয়া দরকার। তোমার চিকিৎসা, তবে আমরা জানি ও শহরে থাকে, তাই ও তোমার একবারও খবর নয় না। এটা আমার পাপের আমার কোনো দোষ না, দেখো চাচা, আর কোনো দোষ না, আমার মাফ করে দিও। আমি জানতাম চাচা তুমি তোমার ভুল একদিন বুঝবার পারবা। কারণ তুমি তো সেখানে কইছিলে যে আমার একটা পোলা রাজত্ব করে খাইবো। তোমার পোলাটার যে কতখানি ভালো গুণ আছে আমি জানতাম। তবে ওরা থাক চাচা, এখন কথা হলো তোমার চিকিৎসার খুব দরকার। তা আল্লাহর রহমতে তুমি আমার লগে নও, আমি তোমার সদর হাসপাতালে নিয়ে আমি তোমার ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাবো। আমি ডাক্তারের যাওয়ার আগে তুমি একটা দড়ি বানো, তোমার মায়ের কাছে আমি রেডি। তোমার শৈশব কান্দো চাচা, এমনি তোমার অসুস্থ শরীর, তুমি আর দুর্বল হয়ে যাবে। কান্দো না চাচা। তবে সম্পত্তি দেও ভালো কথা, দিও, আল্লাহ বাঁচে রাখুক তোমারে। আমি সম্পত্তির আশা করি আসলে তো এখন আহিনে। কিন্তু বাবা, আমি যে রেডি, হয়তো কোন সময় আল্লাহর কাছে জমা করে যাব। আমি হয়তো পরকালে কবর হইতে আমি সব জবাবে দিতে পারবো না। তুমি যাইছো ওইটা, হয়তো আজকে আমার নিয়ামত।
আমি জানি এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। হায়াতের মালিক আল্লাহ, তুমি আগে এত নার্ভাস হও কেন? তুমি নাও যাই, আমি তোমার সদর হাসপাতালে নিয়ে ভালো করে চিকিৎসা করবো, আল্লাহ রহমতে আল্লাহ তোমার ভালো করবো। তারপরে তুমি আমার অংশ তুমি লিখে দাও, রেজিস্ট্রি করে দাও, সেটা বড় বলি আমি দেবো। আমি আসলে সম্পত্তির লোক করে আয় এখন আহিল চাচা। আমাকে ঋণের থেকে মুক্ত করো বাবা। এই করো, তোমার তোমার জামাটা কোনে? পাঞ্জাবিটা করো, পাঞ্জাবিটা পিন দাও, পাঞ্জাবিটা পিন দাও। আমার নবে তুমি, আমি তোমার ভালো ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার দেখিয়ে আমি তোমার ওষুধ পানি আইনা দিই। আল্লাহ রহমত আল্লাহ তোমার ভালো করবো। চলো বাবা। আমি পাঞ্জাবিটা আনতাছি চাচা, পাঞ্জাবিটা আনতাছি, তুমি পাঞ্জাবিটা পিন দাও, দেরি করো না। এই তো এই যে পাঞ্জাবি, এটা পিন দাও, পিন দাও চাচা, পাঞ্জাবিটা পিন দাও। নাও যাই, আমি গাড়ি একটা নিয়ে